বলে যেমন কর্ম তেমন ফল। একটা কথা জানবেন বাবা, আজকাল আমরা দেখবেন নিজেকে সুন্দরী করার জন্য, নিজেকে ভালো করার জন্য আমরা বিউটি পার্লারে চলে যাই। হ্যাঁ, ভালো করে মুখটা ফেসিয়াল করে আসি, ভালো কিছু মাখি, এগুলো করি। ভগবান কি বলেছেন জানেন? ভগবান গীতায় অর্জুনকে বলেছিলেন সৎগুণ, রজগুণ আর তমগুণের শিক্ষা দিয়েছিলেন। বলে সৎগুণ সাত্ত্বিক ভক্ত কেমন হবে? যারা সর্বদাই কৃষ্ণ নাম শুনবে, কৃষ্ণ নাম ছাড়ার কিচ্ছু জানে না, এরা হলো সাত্ত্বিক ভক্ত। এরা এই আলোচনাই করবে আর কিচ্ছু করবে না। বলে শোনো, কয়েকটা জিনিস যদি অবলম্বন করতে পারো তাহলে তোমার ওই পার্লারে যেতে হবে না, তাহলে তুমি দেখতে সুন্দরই থাকবে, আর না হলে কম বয়সেই তুমি বৃদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, দেখবেন অনেক ব্যক্তি দেখবেন কম বয়সে যেন বৃদ্ধ হয়ে যায়, কম বয়সে তার রোগ হয় শরীরে। শুধু যাদের কম বয়সে রোগ হয় তারা তো এমনিতেই বৃদ্ধ হবে বাবা, কিন্তু শরীর একদম ভালো রাখার জন্য ডাক্তারখানায় বারবার যেতে হবে না। শরীর ভালো রাখার জন্য ও মাইরা, যাতে সারা জীবন ইয়াং ভাবটা থাকা যায়, মানে একদিন তো একদিন বৃদ্ধ হবই, কিন্তু কম বয়সে যাতে শরীরটা ভালো থাকে, যাতে রোগ না আসে, সেই ব্যবস্থা করতে গেলে কয়েকটা জিনিস অবলম্বন করতে হবে। জিনিসটা কি? বলে শোনো, প্রথম কারণ হচ্ছে সন্ধ্যার সময় আমরা নিজেরা দেখবেন অনেকে খাবার খাই না, ঠিক সন্ধ্যার সময়। বলে ওটা করলে হবে না। সন্ধ্যার সময় ওটা পশু প্রাণী দেখবেন আহার জোগাড় করে নিয়ে আসে, পশু প্রাণীরা। আমরা তো পশু প্রাণী নই। তাহলে সন্ধ্যার সময় যারা আহার গ্রহণ করে, বা অনেকে দেখবেন সন্ধ্যার সময় যেখানে ভজন সাধন করা দরকার, যেখানে সন্ধ্যা দিয়ে হাতে তালি দিয়ে হরিনাম করার দরকার, দেখবেন অনেক ব্যক্তি সন্ধ্যার সময় বসে কি করে? দেখবেন অনেকে এবার একটু অলস প্রকৃতি হয়, ঘুমোয়। সন্ধ্যার সময় ঘুমোয়, সন্ধ্যার সময় খাবার আহার করে। এই ব্যক্তিরা বলছে খুব কম বয়সে এদের রোগ হবে, আর খুব কম বয়সে এরা বৃদ্ধ হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন মা, রোগ হওয়া মানেই আপনার বৃদ্ধ আপনাকে হবেই, তাই না? আর একটা হলো যারা পরনিন্দা পরচর্চা করে, বলে তাদের মনে কোনোদিন আনন্দ থাকে না। দেখবেন আপনি একদম ভালো করে প্রমাণ করে দেখবেন, আপনি কৃষ্ণ নাম শুনছেন, এখন আপনার মন কত আনন্দে আছে, মানে আপনার শরীর ভালো আছে। এবার আপনি যখন একজনকে নিয়ে পরনিন্দা পরচর্চা শুরু করে দেবেন, দেখবেন আপনার ভিতর থেকে সেই যে আনন্দ ভাবটাই তো আমার শ্রীমতী রাধারানী লাহাদিনী শক্তি, দেখবেন সেটা কোত্থেকে উদয় বাবা ছিল, সেটা হঠাৎ করে দূরে সরে গেছে। মানে ভগবান যদি আপনার শরীরে না থাকে, আপনার তো রোগ হবেই। অনেকে দেখবেন বাবা ঠাকুর দেবতা মানে না, হিন্দু ধর্মের মানুষ হয়েই ঠাকুর দেবতা বলে না, বলে কি ওই যে রাধা কৃষ্ণ প্রেম করেছিল আর এদের গান কিনে এরা শুনতে যায়। এই কথা যারা বলে থাকে, এদের শরীরে তো ভগবান থাকে না, আর এদের রোগ হবে, আর রোগ হওয়া মানে এরা বৃদ্ধ হবে। আর এই যে আমরা পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এগুলো আমরা মানি না। দেখবেন অনেকে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী এগুলো আগেকার মানুষ মানতেন, তাই না? তারা সেই সময় খাবার আহার করতেন না, বা কিভাবে নিজেকে শুদ্ধ রাখা যায়, কিভাবে ভজন সাধন করে সময়টা পার করা যায়। বলে শোনো, ওই খনার বচনে আছে না, মানুষ সবকিছু পারে না বলে একটা আছে না, শয়ন উত্থান পাশ মোরা, তার মধ্যে ভীমে চোরা, পাগলা 14 পাগলি রাত, এই নিয়ে কাল কাট। আর এইসবই যদি কিছুই না পারিস, তবে ভগার খালি গিয়ে ডুবে মরিস। মানেটা কি? বলে শয়ন উত্থান পাশ মোরা, তার মধ্যে ভীমে চোরা। বলে তুমি যদি আমাদের বাবা কটা একাদশী আছে? 24টা একাদশী, তাই তো? তার ভিতরে যে বছরে 3 বছর অন্তর মলমাস পড়ে, মলমাস বলবেন না, মলমাস, মল মানে তো নোংরা, মলমাস। যখন যে বছরে মলমাস পড়ে, সেই বছরে আমরা কি করি না, আমাদের আরো একটা একাদশী বেশি হয়ে যায়, মানে মাসের ভিতরে 3টে হয়ে যায় তখন, তাই না? তা বলছে শোনো, তোমরা যদি কিছুই না পারো, শয়ন উত্থান পাশ মোরা, তার মধ্যে ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী আছে, উত্থান একাদশী আছে, পার্শ্ব একাদশী আছে, আর ভীম একাদশী আছে। এই 4টে তোমরা করবে। এবার বলছে যদি 4টে তাও না পারো, এবার বলছে শয়ন উত্থান পাশ মোরা, তার মধ্যে ভীমে ছোড়া। এবার বলছে পাগলার 14 পাগলির 8, এই পাগলাটা কে? আমার বাবা ভোলানাথ, এতক্ষণ যার কথা বলছিলাম, এই যে কার্তিকের বাবা ভোলানাথ, হ্যাঁ, এই ভোলানাথ হলেন এনার পাগলার 14, মানে ওই যে শিব চতুর্দশী বলে না বাবা, ওটাই তোমার পালন করতে হবে। যদি ওটাও না পারো, তাহলে পাগলির 8, পাগলির 8, এই যে দুর্গাপুজো গেল বাবা, ওই যে মহাষ্টমী ব্রত করতে হয় না? আবার এটাও যদি তুমি না পারো, পাগলির 14 পাগলির 8, এই নিয়ে কাল কাট। এই 2 ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন। 2 ছেলের জন্মদিন কে কে? ওই যে বাবা রামচন্দ্রের রামনবমী, ওই এক ছেলে, ওটা তুমি পালন করো। আর তাও যদি না পারো, তাহলে আর একটা জিনিস আছে, সেটা হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এটা করতে হবে। আর এবার যদি তুমি বলো যে না আমি কিছুই পারবো না, আমি একদম অকম্মার ঢেকি আর কি, হ্যাঁ, মানে ধর্ম নামে আমি কিছুই পারি না, আমি শুধু খাবো আর ঘুমাবো, এটা যদি বলে থাকো, তাহলে কিছুই যদি না পারি, তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। মানে এখানে গালাগালি নয় কিন্তু,
ভগা মানে হলো বাবা ভগীরথ, ভগীরথ মানে তুমি যদি না পারো তাহলে ওই ভগীরথের কথাই যে মা গঙ্গা নেমে এসেছিল না, ওই মা গঙ্গায় গিয়ে অন্তত বছরে একবার করে হলে একটু স্নান করে এসো। সারাদিন পুকুরে স্নান করলে হবে না, ওখানে গিয়ে একটু স্নান করে এসো। এত কিছুর পরেও একটা কথা বলবো বাবা, আমরা কে দিয়ে তাকে ভজন সাধন করতে পারি? দেওয়ার মতো কি আছে? ওই যে একটা গানের ভাষায় বলছে না দয়াময়, কি দিয়ে তোমায় সেবা দেব? এই সব গান তো এখনকার দিনের কেউ শুনতে চায় না, এখনকার ছেলে মেয়ে বাবা। গানের ভিতরেই বলছে ভগবানের জন্য আপনি কি দিয়েছেন বাতাসা, ওটার ভিতরে ভগবান আছে। ফুল দিয়েছেন, ওটার ভিতরেও আছে। ফল দিয়েছেন, তার ভিতরেও আছে। তাহলে কি দিয়ে আপনি সেবা দিয়েছেন আর কি দিতে পারে? এই যে কার্তিক মাসের 30 তারিখ গেল বাবা, আমরা ওই কার্তিক সংক্রান্তি অনেক বাড়ি বাড়িতে দেখবেন কার্তিক ঠাকুর ফেলে দিয়ে যায়, তাই না? তা বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে যায় কেন? না কার্তিকের মতো একটা ছেলে চাই। আচ্ছা কার্তিকের মতো তো ছেলে চাইছো, তা মানুষটা কার্তিকের মতো করতে পারবে তো? আমরা চাই, সবাই চাই ছেলে আমার মানুষ হোক, ছেলে বড় চাকরি করুক, কিন্তু একজনও চাই না ছেলে আমার একটু কৃষ্ণ ভক্ত হোক। এটা আমরা কেউ চাই। আর এটা চাই না বলেই আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয় মা। আপনার ছেলেকে আপনি বিএ পাস করান, এমএ পাস করান, ডাক্তার করান, উকিল করেন, মাস্টার করেন, সব করেন, কিন্তু একটা জিনিস করতে ভুলবেন না, ছেলেকে অন্তত কৃষ্ণ ভক্ত করতে ভুলবেন না। একটা কথা জানবেন মা, সে যদি প্রত্যেকদিন ওই গলায় তুলসীর মালা পরলে কলেজে যাওয়া যায় না, এ কথাটা ভুল। আমিও কলেজে গেছি। কত লোকে ক্রিটিসাইজ করেছে করেছে করেছে, একটা উত্তর আছে কি জানেন? বলে রাস্তার অনেক কুকুর ঘুরে বেড়ায়। হ্যাঁ, রাস্তার অনেক কুকুর ঘুরে বেড়ায়, তাদের মালিক নেই, কিন্তু আমার তো একজন মালিক আছে, আমার গলায় বেল্ট আছে বাবা। তাই এইটা ছেলে মেয়েকে যখন শিখিয়ে দেবেন না, ছেলে মেয়ে এমনিতেই গলায় মালা পরবে বাবা, এমনিতেই পরবে। ছেলে মাস্টার হোক, পণ্ডিত হোক, আমাদের ধর্মটাকে মানতে অসুবিধা কোথায়? আজকে বিদেশিরা এসে যারা কিনা জিন্সের প্যান্ট জামা পরে ঘুরে বেড়াতো, তারা আজকে তিলক সেবা করে শাড়ি পরে তারা কিনা হরিবল বলছে, হরে কৃষ্ণ কথাটা উচ্চারণ করতে পারে না, বলে হরে কৃষ্ণ। তাহলে আজকে আমি উচ্চারণ করতে পারি। আমরা বাঙালি হয়ে আজকে ধন্য হয়ে গেছি, বাঙালির ঘরে জন্মগ্রহণ করছি, আমার গৌর হরি, আমার ভগবান। আমরা কেন আমাদের ঐতিহ্য ভুলে যাব? কেন হরিবল বলবো না? আমরা কার্তিকের মতো কার্তিক ঠাকুর বাড়িতে ফেলে দিয়ে গেলাম, কেন ফেলা হয়? কার্তিক ঠাকুর যে কে সেটাই আমরা জানি না, শুধু কার্তিক ঠাকুরের মতো ছেলে চেয়ে গেলাম। এই কার্তিক ঠাকুর যেসে মানুষ নয় মা, যেসে ঠাকুর নয়। কার্তিক ঠাকুরের আসলে জন্ম হয়েছিলেন, তিনি হলেন একদম বীর সেনাপতি, যোদ্ধা। ছেলেকে এমন ওই ভগবানের নামে এমন যোদ্ধা তৈরি করতে হবে যার কাছে কোনো শত্রু ক্ষতি করতে পারবে না আপনার ছেলেকে। এত অপঘাতে মৃত্যু হয় কত ছেলের, দেখুন না। আর হবে না, আপনার কোলহারা হতে হবে না, আপনি ফেলে রাখুন গোবিন্দের নামে। হতে হবে না আপনার ছেলের অপঘাতে মৃত্যু। আপনার ছেলে ভালো থাকবে, বীর সেনাপতির মতো এমন যোদ্ধা হবে। হ্যাঁ, কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল বাবা তারকাসুরের নিধনের জন্য। ব্রহ্মার বলে বলিয়ান তারকাসুর। আর ওই তারকাসুর এই যে বাড়িতে বাড়িতে কার্তিক ঠাকুর মা ফেলে দিয়ে যায়, এই সম্বন্ধে একটুখানি বলি যে শুধু তো ফেলেই দিয়ে যায়, কিন্তু আসল কারণটা আমরা জানি না। এই যে কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল তারকাসুরের নিধনের জন্য। তারকাসুর হলো ব্রহ্মার বলে বলিয়ান, কিন্তু তারকাসুরকে কোনো দেবতাই নিধন করতে পারবে না, একমাত্র পারবে পার্বতী এবং মহাদেবের পুত্র। তখন কার্তিকের জন্ম হয়নি, কিন্তু দক্ষ চক্ষে সতী তো দেহত্যাগ করেছিল, তাহলে আসবে কোথা থেকে পুত্র? যখন সতী দেহত্যাগ করলো, বাবা ভোলানাথ তিনি অনন্তকাল তপস্যা করতে চলে গেলেন। আর যখন অনন্তকাল তপস্যা করতে চলে গেলেন, তখন ভোলানাথ অনন্তকাল যেই তপস্যায় সকল দেবতারা বিপদে পড়ে গেলেন। তারা মা মহামায়াকে স্মরণ করলেন, মাগো তুমি আমার একবার হিমালয়ের পুত্রী পার্বতী রূপে ফিরে এসো। মা ফিরে আসলেন হিমালয়ের পুত্রী পার্বতী রূপে। আর যখনই ফিরে আসলেন হিমালয়ের পুত্রী পার্বতী রূপে, তিনি তপস্যা করতে লাগলেন বাবা ভোলানাথের। আর যেই না তপস্যা করতে লাগলেন, আর ভোলানাথের এমন তপস্যায় ভোলানাথ সন্তুষ্ট হয়ে গেলেন, কৃপা করে দিলেন, দুজনের বিবাহ হয়ে গেল। আর যখন বিবাহ হয়ে গেল, সকল দেবতারা এসে বলে গেলেন যে মাগো, হে বাবা, ওই তারকাসুরকে নিধনের জন্য তোমাদের পুত্র চাই। তখন দেবাদিদেব মহাদেব ও পার্বতীর যে যুগ্ম তেজ, বাবা আমাদের মতো মনে করলে হবে না, বাবা ভোলানাথ এবং পার্বতীর যে যুগ্ম তেজ একটা প্রচন্ড তীব্র একটা অগ্নিপিণ্ডের সৃষ্টি করেছে। এবং সেই অগ্নিপিণ্ডটিকে মা মহামায়া নিজে নিয়ন্ত্রণ করতে না পেরে বাবা ভোলানাথের মাধ্যম দিয়ে অগ্নিদেবের কাছে পাঠিয়ে দিয়েছে।
এবার অগ্নিদেব সেই তীব্র আগুনের তেজ যখন সহ্য করতে পারছে না বাবা, অগ্নিদেবও পর্যন্ত সেই অগ্নিপিণ্ডটিকে নিয়ে একটা গঙ্গার জলের মধ্যে ফেলে দিয়েছে। এবার গঙ্গার জলে যখন ফেলে দিয়েছে, গঙ্গার জলকেও বাবা সেই অগ্নিপিণ্ডের এতটা তেজ উত্তপ্ত করে দিচ্ছে জলকে। মা গঙ্গা দেবী সেই অগ্নিপিণ্ডটিকে নিয়ে একটি বনের ভিতরে নিক্ষেপ করলেন। আর যখন এই বনের ভিতরে নিক্ষেপ করেছে, ওই বনে ছিল 6 জন কীর্তিকা, 6 জন বনবাসিনী। ওই অগ্নিপিণ্ডটি 6 জন কীর্তিকার গর্ভে ভাগ হয়ে যায়, 6টি ভাগে ভাগ হয়ে যায়। তারপরে কার্তিক ঠাকুরের জন্ম হয় কীর্তিকা নক্ষত্রে, যার জন্য নাম হয় কার্তিক। এবং কার্তিকের ছিল কিন্তু 6টা মুখ বিশিষ্ট কার্তিক ঠাকুর। কেন? কারণ যেহেতু 6 জন কীর্তিকার দ্বারা পালিত হয়েছে, তাই 6 জন কীর্তিকার বাসনা পূরণ করবার জন্য, 6 জনের একসঙ্গে দুগ্ধ পান করার জন্য কার্তিকের 6টা মুখ হয়ে যায়, যার জন্য কার্তিককে বলা হয় ষড়ানন। এই যে কার্তিক ঠাকুরের জন্ম হলো, এই সংবাদ পেয়ে তখন মা পার্বতী কার্তিককে বাড়িতে নিয়ে গেলেন। এবং তিনি বীরত্বের কারণে খুব বাল্যকাল থেকে তিনি দেবসেনাপতি হিসাবে নিযুক্ত হয়ে গেলেন। এবং দেবসেনাগণের সাহায্য নিয়ে, ইন্দ্রগণের সাহায্য নিয়ে তিনি এবার যুদ্ধ শুরু করলেন তারকাসুরের সঙ্গে। এবার তারকাসুরের সঙ্গে যখন যুদ্ধ শুরু করে দিয়েছে, তারকাসুর ঠিক 6ষ্ঠ দিনে, যুদ্ধের 6ষ্ঠ দিনে তারকাসুর হেরে গেলেন। এবং যুদ্ধে যখন হেরে গেলেন বললেন, দয়াময়, আমি যে তোমার হাতে আমার মৃত্যু হয়েছে ঠাকুর, এর জন্য আমার জীবন ধন্য হয়ে গেছে, আমি তো অসুর, তবে আমি তোমার সঙ্গে থাকতে চাই। ঠাকুর বলেছিলেন তথাস্তু। কি রূপে থাকলেন? ও মায়েরা, কার্তিক ঠাকুরের বাহন কি? ময়ূর। ওই তারকাসুর 2টো রূপে এসেছিলেন বাবা, এক হচ্ছে ময়ূর আর এক হচ্ছে মোরগ, 2টো রূপে। তাহলে কার্তিকের বাহন হয়ে থেকে গেলেন তারকাসুর ময়ূর, আর তারকাসুরের বধের চিহ্ন হিসেবে মোরগ যে রূপটি, সেটি পতাকাতে থেকে গেল, পতাকা। এই 2টো রূপে থেকে গেল। এবার তাহলে বাড়ি বাড়ি কেন কার্তিক ঠাকুর বলা হয়? বলছে এই প্রচলনটা শুরু হয়েছে 1853 সাল থেকে। 1853 সালে বর্ধমান রাজাদের তত্ত্বাবধানে, তখনকার দিনে 3টি রাজা ছিল বাবা, জয়নারায়ণ পাল, লক্ষ্মীনারায়ণ পাল এবং শ্যামপাল। এই 3 জন পালেদের তখন বাবা জমিদারি একদম রমরমা। যখন জমিদারি একদম রমরমা চলছে, ঠিক সেই সময় কিন্তু বাবা রমরমা চললে কি হবে? তাদের কোনো সন্তান নেই। মায়েরা কি হয়, আমাদের অনেক টাকা পয়সা আছে, অথচ আমাদের সন্তান না থাকলে কি হবে? খাবে এটাকে, আনন্দ পাবো কোথায়? তাই না? তখন একদিন লক্ষ্মীনারায়ণ পাল একদিন বাবা স্বপ্নাদেশ পেলেন, মানে স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নে কি হলো না, তাদের 3টি মন্দির করতে হবে। তারা 3টি মন্দির নির্মাণ করলেন এবং একসঙ্গে 3টি কার্তিক ঠাকুর তারা তুললেন, একসঙ্গে 3টি কার্তিক পূজা দিলেন। আর যখনই তারা পূজা দিলেন, ঠিক তার কয়েক বছরের ভিতরে বাবা লক্ষ্মীনারায়ণ পালের একটি ছেলে হলো, আর জয়নারায়ণ পাল, শ্যামনারায়ণ পালের একটি করে মেয়ে হলো। সেইখান থেকে 1857 সাল, মানে 1853 সালে তারা স্বপ্ন দেখেছিল, মন্দির করলো, পূজা করলো। 1857 সালের ভিতরে তাদের সন্তান হলো। তারপর থেকেই বাবা সেইটা প্রচলন হয়ে আসছে যে দম্পতিদের যাদের সন্তান হয় না, তাদের যেন কৃপা করে ওই কার্তিক ঠাকুর তাদের দরজার সামনে দিয়ে আসে, যে তাদের যেন তাদের ঘরে কার্তিক ঠাকুরের মতো একটা ছেলে আসে। এটা আমরা বলে থাকি বাবা। তাহলে আমরা শুধু ছেলে চাইলে হবে বাবা? তাকে সেরকম মানুষ করতে হবে। হ্যাঁ, ওই গানের ভিতরেই বলছে, কে দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই হরি, আমার বলিতে কিছু নাই হরি, সকলে তোমারি কে দিয়ে হরি বল, হরি বল, হরি বল, হরি তোমার কি দিয়ে পুজিব ভগবান কোথায় আছে মায়েরা?
সেবার ভালো করে বলছে, শুনে নেন মা। মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে তুমি মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার থালায় তুমি তব গীতে তুমি। ওগো দয়াময়, যে মন্দির আমি নির্মাণ করছি ইটকাঠ পাথরের তৈরি, তাতেও তুমি আছো। এই পৃথিবীটা যদি তোমার সৃষ্টি হয়, এই পৃথিবীর বুকে যে ফুলের গাছ ওটাও তোমার সৃষ্টি, তাতেও তুমি আছো, ফলেও তুমি আছো। যে মন্ত্রোচ্চারণ করি আমরা, ওই মন্ত্র তো তোমার দ্বারাই সৃষ্টি, তার ভিতরেও তুমি আছো। আমি কি দিয়ে তোমায় সেবা দেবো, কি দিয়ে তোমায় সেবা দেবো দয়াময়? আমার নিজের বলে কিছুই নেই। আমি কি দিয়ে তোমাকে পূজা দিতে পারি দয়াময়? আমার যে নিজের কিছুই নেই গো। মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে তুমি ভগবানের দিয়ে ভগবানের পূজা পূজা তুমি যদি ভাবো অপমান, কি দিয়ে পুজি হরি বল হরি বল হরি বল। হরি তোমার আমি কি দিয়ে পুজিব ভগবান। কেমন তবুরু দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমাকে গুরি। কেমন তবুরু দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারি গৌরী। কোটির বিশ্বসী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলি। দয়াময়, এই জগতের সমস্ত দেবী দেবী কোটি কোটি রবি শশী তোমায় পূজা করছে, কিন্তু আমি তোমাকে মাত্র 5 টাকার প্রদীপ দিয়ে আমি তোমায় প্রজ্বলন করি। 5 টাকার প্রদীপ দিয়ে আমি তোমায় পূজা দেই, তুমি কি আমার আরতিতে আসলে দয়াময়? কত সুন্দর কথা বলছে বাবা। কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলিতা। বন ডালাই পূজা কুসুম সম্ভা, বন ডালাই পূজা কুসুম সম্ভা। যোগী মনি করে যুগ কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে হরি বল হরি বল হরি বল হরি বল। বুঝিব ভগবান।